বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে পায়ের গোড়ালি ফাটা কিভাবে খুব সহজেই দূর করা যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা তো অনেকেই আছি শরীরের অন্যান্য অংশের যত্ন নিলেও পায়ের যত্ন কিন্তু আমরা অনেকেই নিই না। আর যে কারণে দিনের পর দিন পায়ের যত্ন না নেওয়ার কারণে পায়ের গোড়ালি ফেটে যায়, সেই সঙ্গে পায়ের একদম বেহাল অবস্থা হয়ে যায়। আর এই পাটাকে ঠিক করতে আমাদের পার্লারে যেতে হয়, আর সেখানে আমাদের অনেকগুলো টাকা খরচ তো হয়ই, সেই সঙ্গে আমাদের অনেক সময়ও নষ্ট হয়। তাই আমরা যদি বাড়িতে থাকা কয়েকটি রেমেডি দিয়ে পাটাকে এইভাবে পরিষ্কার করে নিই, তাহলে দেখা যাবে আমাদের পাটা যেমন খুব সুন্দর থাকবে, আর সেই সঙ্গে পার্লারে গিয়েও আমাদের সময়ও নষ্ট করতে হবে না, আর টাকাও একদমই খরচ করতে লাগবে না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। এখানে আমি একটি পাত্র নিয়েছি, আর এই পাত্রের মধ্যে আমি কুসুম গরম জল নিচ্ছি, যেমন আমাদের পায়ে সহ্য হবে। এখানে আমি ছোট মগের 1 মগ গরম জল নিলাম, আর এবার ছোট মগের 1 মগ নিয়ে নিচ্ছি ঠান্ডা জল। এই জলের সাথে এখন আমি কয়েকটি উপকরণ মিশিয়ে নেব, যেগুলো আমাদের পায়ের জন্য ভীষণ উপকারী, আর পায়ের গোড়ালি ফাটা থেকে আরম্ভ করে পায়ের যে কোনো সমস্যার খুব সহজেই সমাধান করে দেবে। এবার আমি এখানে নিচ্ছি 1 টাকা পাতা যে কিনি প্লাস শ্যাম্পু। সেই শ্যাম্পু, আপনাদের কাছে যে শ্যাম্পু থাকবে সেই শ্যাম্পু আপনারা এখানে ইউজ করতে পারেন। শ্যাম্পুর পাতাটা আমি পুরোটাই এখানে দিয়ে দেবো। আমরা তো সবাই জানি শ্যাম্পু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, তাই আমি এখানে পুরো শ্যাম্পু পাতাটা দিয়ে দিলাম। এই শ্যাম্পুর মধ্যে এমন কিছু উপকরণ রয়েছে যেটা আমাদের পাটাকে ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করবে। এবার আমি এই জলের মধ্যে মিশিয়ে দেব গ্লিসারিন। বন্ধুরা, শীতকালে কোনো ক্রিম না ইউজ করলেও যদি আমরা হাতের মধ্যে অল্প একটু গ্লিসারিন নিয়ে তার সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে স্কিনের মধ্যে লাগিয়ে নিই, তাহলে কিন্তু আমাদের স্কিনটা একদম পরিষ্কার থাকবে, কোনো রকম ফাটবেও না, কোনো রকম কিছুই হবে না, একদম পরিষ্কার থাকবে। এবার আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। এই লবণও কিন্তু ক্লিন করতে ভীষণভাবে সাহায্য করে, তাই জলের মধ্যে আমি 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি যে উপকরণগুলো জলের মধ্যে দিয়েছিলাম সেগুলো হাতের সাহায্যে আমি ভালো করে জলের সাথে মিশিয়ে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিয়ে পা দুটোকে আমি এই জলের মধ্যে ডুবিয়ে রাখবো। বন্ধুরা, হাতটা যে আমি জলের মধ্যে দিয়ে নাড়ছি, আমার কিন্তু হাতটাতে কিন্তু প্রচুর আরাম হচ্ছে। তাই পা দুটো যদি আপনারা এইভাবে যদি একটু গরম জলের মধ্যে ডুবিয়ে নেন, তাহলে আপনারা অনেকটা আরাম বোধ করবেন। দেখবেন পাটাও যেমন পরিষ্কার হবে, সেই সঙ্গে পাটা গরম জলে ডোবানোর কারণে বেশ আরামদায়ক বলে মনে হচ্ছে। এইভাবে আমি বেশ কয়েক মিনিট পাটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেব। এর ফলে পাটা তো আমাদের পরিষ্কার হবেই, সেই সঙ্গে আমরাও বেশ আরাম বোধ করব। আমি গরম জলটা পায়ের উপরে কিভাবে দিচ্ছি এদিক ওদিক করে, আমার তো ভীষণ ভালো লাগছে। আপনারা একবার এই প্রসেসটা ইউজ করে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমি 5 মিনিটের জন্য পাটাকে গরম জলের মধ্যে ডুবিয়ে রাখছি। সপ্তাহে 2 বার যদি আপনারা এই প্রসেসটা ইউজ করেন, তাহলে দেখবেন আপনাদের পা থাকবে একদম নরম, কোমল আর চকচকে। আমি এইরকম একটা ব্রাশ নিয়েছি, এই রকম ব্রাশ দিয়ে আমি পরিষ্কার করে নেব পায়ের গোড়ালিটা। আর এই রকম একটা জালি নিয়েছি, যেটার সাহায্যে আমি পাটাকে একটু উপর দিকটা ঘষে নেব। 5 মিনিট হয়ে গেছে আমার। আমি এবার হালকা করে একটু পাটাকে ঘষে নিচ্ছি জালিটার সাহায্যে। এইভাবে দুটো পা আমি ভালো করে একটু ঘষে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন একটু ঘষা দিতেই আমার পাটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। যেহেতু এটা উষ্ণ গরম জলে ডোবানো ছিল, তাই একটু ঘষা দিতেই পাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি উপরটা এইভাবে জালি দিয়ে হালকা করে ঘষে নিলাম। এবার আমি কি করব না, পায়ের যে গোড়ালিটা আমার বেশি ফেটেছিল সেটাকে আমি পরিষ্কার করে আপনাদের দেখাবো। উপরটা কিন্তু অনেকটাই চকচকে হয়ে গেছে। এবার আমি গোড়ালিটা দেখাচ্ছি আপনাদের। এই গোড়ালিটা আমি এই ব্রাশটা দিয়ে একটু হালকা করে ঘষে নেব। বেশি ঘষার প্রয়োজন হবে না একদমই, কারণ যেহেতু গরম জলে ডোবানো ছিল, তাই পাটা কিন্তু আমাদের অনেকটাই নরম হয়ে গেছে। তাই অল্প একটু ঘষা দিলেই কিন্তু আমাদের পায়ের গোড়ালিটা একদম পরিষ্কার হয়ে যাবে। কয়েকবার ব্রাশটা দিয়ে একটু ঘষা দিতেই কিন্তু আমার পায়ের গোড়ালিটা একদম পরিষ্কার হয়ে গেল। একদমই বেশি সময় লাগলো না, আর এর জন্য আমাদের পার্লারে গিয়ে অনেক অনেক সময় নষ্ট করতে হতো, সেটাও কিন্তু আর করতে লাগছে না। দুটো পায়েই আমি আপনাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে। যেখানে একদম ফেটে গিয়েছিল সেই জায়গাটা একদম রিপেয়ারিং হয়ে গেছে, গিয়ে একদম পরিষ্কার হয়ে গেছে। বন্ধুরা, এই ছোট্ট প্রসেসটা যদি আপনারা সপ্তাহে 2 দিন ইউজ করেন, তাহলে দেখবেন আপনাদের পা কত সুন্দর চকচকে আর নরম কোমল হয়ে গেছে, যেটা আপনাদের একদম মন ভালো করে দেবে। বন্ধুরা, যেহেতু আমরা পায়ের যত্ন কম নিই, তাই পাটা কিন্তু পরিষ্কার থাকলে দেখবেন আমাদের মনটাও অনেক ফ্রেশ থাকে।
আমি দুটো পা ভালো করে মুছে নিয়ে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। গোড়ালিটা আমার কীরকম ছিল আর কীরকম হয়ে গেছে, একদম পরিবর্তন হয়ে গেছে। আগের যে গোড়ালিটা ছিল তার সঙ্গে কিন্তু একদমই মিলছে না। আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এবার মুছে নেওয়ার পর আমি পায়ের মধ্যে কি লাগাবো সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বোরোলিনের কৌটো নিয়েছি। বন্ধুরা, আপনাদের কাছে যে কৌটো থাকবে ছোটোখাটো, সেটার মধ্যেও আপনারা অল্প একটু বোরোলিন নিয়ে এই প্রসেসটা করে নিতে পারেন। আমার এই কৌটোর মধ্যে কিন্তু অল্প একটু বোরোলিন রয়েছে। এবার আমি এর মধ্যে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। এই ভিটামিন ই ক্যাপসুল চুল থেকে আরম্ভ করে স্কিনের জন্যও কিন্তু ভীষণ উপকারী। তাই এখানে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিলাম। এবার আমি এখান থেকে অয়েলটা বের করে নেব। একটা কাঁচি নিয়ে নিচ্ছি, আর এই কাঁচির সাহায্যে আমি এখন এই ক্যাপসুলের উপরটা একটু কেটে অয়েলটা বের করে নেব। অয়েলটা আমি দিয়ে দিচ্ছি বোরোলিনের মধ্যে। বোরোলিনের মধ্যে অয়েলটা দেওয়ার পর আমি কি করব না, আমি ভালো করে অয়েলটা বোরোলিনের সাথে মিক্সড করে নেব। হাতের সাহায্যে আমি পুরো বোরোলিনটা অয়েলের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে যদি আপনারা বাড়িতে এই রকম একটা রেমেডি বানিয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের পার্লারে গিয়ে অনেক সময়ও নষ্ট করতে হবে না, সেই সঙ্গে আর অনেকগুলো টাকাও খরচ করার কোনো প্রয়োজন হবে না। পাটা মুছে নেওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। এবার আমি এই যে ক্রিমটা বানালাম, এটাকে আমি ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নেব। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবার ক্রিমটা আমি ভালো করে পায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কোথাও যেন একটুকুও ফাঁকা না থাকে, আমি এইভাবে গোল গোল করে ঘষে নিচ্ছি পায়ের উপরে, যাতে আমাদের সমস্ত ক্রিমটা স্কিনের মধ্যে চলে যায়। পায়ের গোড়ালিতেও আমি সেমভাবে গোল গোল করে ঘুরিয়ে আমি ক্রিমটা মাসাজ করে নিচ্ছি। সেমভাবে আমি অন্য পাটিও ভালো করে ওই ক্রিমটা লাগিয়ে নেব। বন্ধুরা, আপনারা গ্লিসারিন যখন এমনিতে লাগাবেন তখন দেখবেন একদমই স্কিনের মধ্যে যাবে না। তাই গ্লিসারিনের মধ্যে অল্প একটু গোলাপ জল যদি নিয়ে স্কিনের লাগান, তাহলে দেখবেন খুব সহজেই স্কিনের মধ্যে চলে যাবে, আর স্কিনটাও আমাদের একদম সতেজ থাকবে। দুটো পায়ের মধ্যে আমার ক্রিম লাগানো হয়ে গেছে। আমি আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পরিষ্কার হয়েছে। আর গোড়ালিটা আমি বারবার আপনাদের দেখাচ্ছি গোড়ালিটা কেমন হয়েছে, কেমন ছিল আর কেমন হয়েছে। তাই বন্ধুরা, আপনারা এইভাবে হাতটাও পরিষ্কার করে নিতে পারেন। সেমভাবে একই জলে ডুবিয়ে দুটো হাতও আপনারা পরিষ্কার করে নিতে পারেন। আমি ক্রিমটা হাতের মধ্যেও লাগিয়ে নিয়েছি, আমার হাতটাও কিন্তু একদম নরম হয়ে গেছে। এইভাবে আপনারা হাত এবং পায়ের যত্ন একই সাথেই নিতে পারবেন। এর জন্য আর পার্লারে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। যেটুকু ক্রিম এক্সেস ছিল সেটা কিন্তু আমি রেখে দিচ্ছি, পরে আমি এটাকে পায়ের মধ্যে লাগিয়ে নেব। আপনারা যে কোনো কৌটোর মধ্যে এই প্রসেসটা করতে পারেন। পাটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের, কত সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমারও তো ভীষণ ভালো লাগছে, কারণ পাটা আমার সত্যি হিলটা একদমই ফেটে গিয়েছিল, এখন কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। আগের পাটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের, আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। প্রতিদিন এই প্রসেসটা করতে হবে আমি সেটা কিন্তু বলছি না। আপনারা সপ্তাহে 2 দিন যদি নাও পারেন, সপ্তাহে 1 দিনও করতে পারেন, তাও কিন্তু আপনাদের পা একদম পরিষ্কার থাকবে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।